এটা কোনো একটা এজেন্সির মাধ্যমে তো নয়, এখানে মাল্টিপল এজেন্সি তার ইনভলভ। আমরা আজকাল যেটা দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর ধরে, যে পোস্ট অফিসে যে চিঠি কিংবা ডাকগুলো আসছে সেগুলো কিন্তু পোস্টম্যান এসে দিচ্ছে না, তারা আউটসোর্স করেছে। যারা হয়তো সকালে কাগজ ফাগজ দেয় বাড়ি বাড়িতে, এই রকম কিছু তাদেরকে যে দেওয়া হয়েছে যে এইগুলো তারা বাড়িতে এসে দিয়ে যাচ্ছে। এখানেই দেখা যাচ্ছে যে যে দায় দায়িত্বের জন্য সে একটা সরকারি চাকরি করছে সেটা কিন্তু সেকেন্ডারি হয়ে যাচ্ছে, কারণ তার কাছে এই যে টাকাটা এই সেটা হয়ে যাচ্ছে। আর এই যে দেবাশিস বাবু কিংবা এই যে সমরেশ দাস, এরা যে কাজগুলো করছে এগুলো তো দেশের বিরুদ্ধে। এই যে পাসপোর্ট গুলো হচ্ছে, এই পাসপোর্ট গুলো বাংলাদেশে যাচ্ছে, ভিসা হচ্ছে পাকিস্তান থেকে, তারা চলে আসবে বাংলাদেশে, এবং at the opportune moment they will, all these terrorists will enter in দেখো সুব্রজিৎ, গতকাল রাতে পুলিশ আধিকারিকরা বেহালার পর্ণশ্রীতে একটা তল্লাশি অভিযান চালান এবং পুলিশের কাছে খবর ছিল যে বেহালার পর্ণশ্রী থেকে এই ধরনের যে জাল নথি, জাল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো যে তৈরি হচ্ছে এগুলো পর্ণশ্রী থেকে হচ্ছে। এবং তারপর গতকাল রাতে একটা বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, সেখান থেকে দীপঙ্কর দাস বলে একজনকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন, তার কম্পিউটার সিজ হয়, হার্ড ডিস্ক সিরিজ হয়। তদন্তকারী আধিকারিকরা আজকে দীপঙ্কর দাসকে আলিপুর কোর্টে প্রডিউস করেছিলেন এবং তারপর সরকারি আইনজীবী যেটা দাবি করেছেন যে প্রায় 3000-এর কাছাকাছি নথি বানানো হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত এই দীপঙ্কর দাস প্রায় 3000 নথি শুধু কলকাতা শহরেই বানিয়েছেন। এর বাইরে সংখ্যাটা কোথায় যেতে পারে সেটা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন সরকারি আইনজীবী। এবং এর পাশাপাশি অভিযুক্তের আইনজীবী তিনি যেটা দাবি করেন যে দীপঙ্কর সামান্য একটা অফিসের স্টাফ, কাজে তিনি কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নন, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু পিপির যে দাবি ছিল, সরকারি আইনজীবীর যে বক্তব্য ছিল যে প্রায় 3000 নথি এখনো দীপঙ্কর বানিয়েছে, তার ভিত্তিতে আলিপুর আদালতের তরফ থেকে ম্যাজিস্ট্রেট আগামী 26 ডিসেম্বর পর্যন্ত এই অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অর্থাৎ গত 4 জন গতকাল গ্রেফতার হয়েছিলেন, তাদেরকে গতকাল কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল। আজকে 5ম জন যিনি নথি বানাচ্ছেন এবং প্রায় 3000-এর কাছাকাছি নথি ইতিমধ্যেই বানিয়েছেন বলে সরকারি আইনজীবী দাবি করছেন, তার 26 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। বেশ ময়ূক, তোমাকে ধন্যবাদ। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো এই পুরো চেন সিস্টেমে গোটা বিষয়টা এতদিন পর্যন্ত হয়ে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এবং এই যে জাল পাসপোর্ট মাত্র 2 থেকে 5 লক্ষ টাকা ফেললেই সহজে এই জাল পাসপোর্ট পাওয়া যায় বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক থেকে শেষ শিক্ষাগত যোগ্যতা অবধি সার্টিফিকেট এবং ভারতীয় নাগরিক হওয়ার পরিচয়পত্র, পাসপোর্ট তৈরিতে এই নথিগুলো প্রয়োজন। এই নথিগুলো ভুয়ো নথি জোগাড় করে অরিজিনাল পাসপোর্ট তৈরি করে দেওয়া হতো। ফলে এই আশঙ্কাগুলো সামনে আসছে। একদিকে যখন বাংলাদেশে অস্থির এবং অরাজকতার পরিস্থিতি, এই সুযোগে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী এমনকি জঙ্গিরা পর্যন্ত ঢুকে ভারতের এইভাবে তৈরি জাল পাসপোর্ট ব্যবহার করে, হাসিল করে তারা কখন ভারতীয় নাগরিক হয়ে এই রাজ্যে থেকে গেছে, এমন সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যায়? এইটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই বিষয়গুলো সামনে আসার পর।